জনপ্রতিনিধিদের কাঁধেই থাকে একটি জাতির নৈতিক মানদণ্ড রক্ষা এবং সাধারণ মানুষের আস্থার পবিত্র দায়িত্ব। কিন্তু যখন নীতিনির্ধারক পর্যায়ের কোনো সংসদ সদস্য নীতিবহির্ভূত বিতর্কে জড়িয়ে পড়েন, তখন পুরো রাষ্ট্র ব্যবস্থাই এক গভীর আস্থার সংকটে পড়ে। সাতক্ষীরা ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক সেই আস্থার জায়গায় বড় ধরনের এক ধস নামিয়েছে। সাম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত রঙ্গলীলার ভিডিও তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শুরুতে এআই নির্মিত বা গভীর ষড়যন্ত্রের অপপ্রচার দাবি করা হলেও পরবর্তীতে এমপি ও সংশ্লিষ্ট তরুণীর স্বীকারোক্তিতে পরিস্থিতির মোড় ঘুরে যায়। তবে এই স্বীকারোক্তির পরও অসঙ্গতির শেষ নেই। ভিডিও বার্তায় তরুণী দাবি করেন তাদের বিবাহ হয়েছিল 17 জুন 2026। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জুন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। কিন্তু একটি ভিডিওতে দেখা যায় কিছু লোক গাজী নজরুল ইসলামকে রঙ্গলীলা অবস্থায় ধরলে তিনি স্বীকার করেন এই প্রথমবার তরুণীকে নিয়ে এখানে হোটেলে এসেছেন। এই মুরব্বী, আপনি এর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলুন। হ্যাঁ, আজকে প্রথম। তাদের রঙ্গলীলার ভিডিওতে যে তারিখটি আছে তা 2023 7/1 সেই হিসেবে ভিডিওটি জুলাই মাসের 1 তারিখ 2023। এছাড়া যখন তিনি লোকজনের হাতে ধরা পড়েন তখন কেন তিনি স্বীকার করলেন না দ্বিতীয় বিবাহের কথা? এছাড়া তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম একটি ভিডিও বার্তায় জানান শহীদ মরিয়ম ইসলামের সাথে তার স্বামীর বিবাহ হয়েছে ধরনের কুৎসা রটানো থেকে বিরত থাকতে। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসা রটাচ্ছে তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। এর মানে তাহলে তিনি কি বুঝাতে চাচ্ছেন তার স্বামী গাজী নজরুল ইসলাম এবং শহীদ মরিয়ম ইসলামের বিবাহই হয়নি? শহীদ মরিয়ম ইসলামের তথ্যমতে এমপি যখন বিবাহ করেন তখন তার বয়স 18 বছর 26 দিন। তাহলে এমন কি ঘটেছিল যার জন্য 18 বছর পূর্তেই নজরুল ইসলাম ওই তরুণীকে বিয়ে করে ফেললেন? 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের কাছে স্বচ্ছতা, সততা ও আদর্শিক নেতৃত্ব প্রত্যাশা করে। কিন্তু নেতার মুখে নৈতিকতার বুলি আর আড়ালে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড রাজনীতিতে ভণ্ডামির মুখোশকেই উন্মোচন করে। এই ধোঁয়াশা শুধু একটি ব্যক্তিগত কেলেঙ্কারি নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার নৈতিক কাঠামোর প্রতি এক বিরাট প্রশ্নচিহ্ন। সাধারণ জনগণ আজ কেবল উত্তর চায় না, তারা চায় এই অনৈতিকতার সংস্কৃতির অবসান।